তুমি কখন আইলা? আমাকে খাওয়া ফেলা তোমার বিশ্বাস করে আমি বিদেশ গেছি শুধুমাত্র তোমার সুখের লেগা। আমি আমার শান্তি বিসর্জন দিছি। আজকে আমার এই বিশ্বাসের এই মর্যাদা দিলা না? না মানে দিদি আমার কথা শোনো। আমি কি আর শুনবো তোমার কথা? তুমি জানো বিদেশে আমি কত কষ্ট করে টাকা কামাই করি, জাগো বাড়িতে কাম করি, একটু ভুল হলে মারধর করে। এই দেখো তার অত্যাচারের চিহ্ন দেখো। আমি শুধুমাত্র তোমাকে সুখের লেগা সব অত্যাচার দিনের পর দিন সহ্য করছি। আজকে আজকে আমি বাড়িতে এসে দেখি আমার জামাই বিয়া করছে, অন্য বাড়ির বেডে আমার বাসায় নিয়ে এসে বউ বানাইয়া। বৌমা তুমি তুমি কাইন্দো না, আল্লাহই তোমারে দেখবো। আর তুই তুই একবারও বউ আর পোলাপাইনের কথা চিন্তা করলি না? এত মানুষ তুই। আরে আমি তো বিয়ে করছি, মরে তোর যাই নাই। মানুষ দুইটা বিয়ে করে না, সবাই একসাথে মিলেমিশে থাকলাম। তুমি এটা কি কইতাছো? আমি সতীনে সংসার করবো না, আমি তোমার লিয়া আলাদা থাকবো। আমিও আমার বোনের সতীনের কথা কাজে দিব না। অনেক দেখছি, আমি অনেক সহ্য করছি, নিজের কষ্টের বুকে পাথর বানাইয়া আমি চলছি এই বোনটা আর এই বাচ্চাটা দিকে তাকাইয়া। আমি আর সহ্য করব না। হ্যাঁ বল, তুমি ওরে নিয়ে সুখে থাইকো। আমি আর আমার পোলা ওর জীবন থেকে সারা জীবনের লেগা দূরে সরে যাইতেছি। আমরা কোনোদিন আর এই বাড়ি ফিরে আসবো না। চলো ভাইজান, চলো চলো। আমি আমার বউরে বিদেশ যাইতে দিব না। কেন কেন তুই বৌমারে বিদেশ যাইতে দিবি না? তুই কি বউরে ঠিক মতো খাওন দাওন দিতে পারস? বউটা দিনের পর দিন কত কষ্ট কইরা সংসারটা চালাইতাছে। খাওন বিন্দন দেই না মানি? কিসের খাওয়ানোর কষ্ট করে? আর কইছেন আমি নতুন জামা কাপড় আইনা দেবো, একটা ভালো কাম কাজ পাইলে তো আমি নতুন জামা কাপড় আইনা দেবো। আচ্ছা এবার কও তো, তুমি কেমন চাকরি চাও? এত কষ্ট করে আমি তোমার দিলা চাকরি দিলাম, একটা চাকরি তুমি ছেড়ে দিলা, মালিক বালা না। আবার একটা চাকরি দিলাম আমার স্কুলে, দারোয়ানের চাকরি। তুমি কও দারোয়ানের চাকরি বইয়া থাকলে তোমার জিমা। থাক ভাই, আমার জন্য আর আপনার চাকরি দেওয়া লাগবো না। আপনি অনেক দেখছেন, আমার চাকরি আমি ম্যানেজ করে নিতে পারবো। আর আমার সাপ সাপ কথা, আমি আমার বউরে বিদেশ যেতে দিব না। তুমি তোমার বউ বিদেশ যেতে দিবা না, এটা ঠিক আছে, কিন্তু আমি আমার বোন খাওয়ানোর কষ্ট মানে নেবো না, এটা আমার সাপ কথা। বড় ভাই, তুমি আর ওনার লগে কথা কইও না। তুমি বাসায় চলে যাও, আমি তোমার লগে পরে কথা কইনি। আচ্ছা ঠিক আছে, আমি যাই। তুই তোর সিদ্ধান্ত ভালো মতন ভাববা চিন্তা তুই আমার জানাইস। আমি যাই। আচ্ছা বাবা, আপনি কোন আমার ভাইকে আমাকে খারাপ চায়? সে তো অবশ্যই আমাকে ভালোই চায়। আজকে যদি আমি বিদেশ যাই কয়টা টাকা কামাই করতে পারি, তাহলে তো আমাকে সংসারটাই দাঁড়াইবো, আমার পোলাটার একটা ভবিষ্যৎ হইবে। মারে তুই যদি তোর দুঃখ কষ্ট বুঝতো তবে কি আর তোর এত কষ্ট হইতো? আল্লাহ আল্লাহ যেন ওর বুঝ বুদ্ধি দেয়। চমকে চলেছে একা পথে, সঙ্গী হলে মাথা গরম আছে, যা গিয়ে বিড়ি যা। কিরে মামা, তার মাথা গরম কে? কি হইছে? কে কিছু কইছে? কইলো ক এখন গ্যাঞ্জাম লাগে তুমি চল। দূর বেটা, কি কস? এটা খালি আবল তাবল কথা কস। কে কি কইব? তোর যেটা কইছি তুই এটা কর, যা গিয়ে সিগারেট লয়ে। আচ্ছা তো তুই ব, আমি ভিড় আনতাছি, তারপর শুনতাছি কি হইছে। যা যা, খালি বেশি কথা না। কি ও রানা, কি বললাম? তোমার বউ বলো বিদেশ যাবো। কি বড় ভাই, কি কোন সব? আমার বউ বিদেশ যাবো কেন? আমি কি মরে গেছি নাকি? তুমি মরে যাবে কেন? বিদেশ যেতে তো মেলা টাকা লাগে। তোমার কি সেই টাকা আছে? বললাম তোমার বউ নাকি ফ্রিতে কোন সংস্থার মাধ্যমে বিদেশ যাবো।
বড় ভাই আপনি যা শুনছেন সব ভুল শুনছেন। আমার বউ কোন সংস্থার মাধ্যমে ফ্রিতে বিদেশ যাইব না। যদিও যায় ক্ষতি কি, তুমি তো কাম কাজ কিছু করো না, সারাদিন ঘুরে বেড়াও। আরে তখন তো তোমার বউ বিদেশ থেকে টাকা বেরোইব, তুমি আরামে খাইবা আর করবা, তোমার হলো মিয়া চান রাইত। শুনেন বড় ভাই, আপনি আমার বড় ভাই, এই লেগে আপনার আমি শ্রদ্ধা সম্মান করি, এই জন্য আপনি আমার খোঁচাটা কথা কইবেন এটা কিন্তু আমি মেনে নিতে পারবো না। আমি ঘুরে ঘুরে খামু নাকি উড়ে উড়ে খামু সেটা আমার বিষয়, আপনি আপনার কাজে যান। উচিত কথা কই, মুরব্বী গো মুখ বালা না। পাউল কি রে বন্ধু কি হইছে? করিমের লজ্জত লিগে কিছু কইছে? কয় এমন গ্যাঞ্জাম লাগাই দিম ল। তোর বেটা তুই আমার বাবার গ্যাঞ্জাম লাগাবি, শরীরে নাই সতর্কস্ত, হ্যাঁ খালি গ্যাঞ্জাম লাগাইবো। একটা জিনিস বুঝলাম না, আমার বউ বিদেশ যাইবো এটা করিম মেয়ে বুঝলো কেমনে? কস কি রে মামা, ভাবি বিদেশ যাইব? তাহলে তো তুই পুরো পান খারে মামা, হাতে শুধু টেক্কা টেক্কা, তখন তো পুরো এলাকায় গ্যাঞ্জাম লাগাই দিম মামা। শালার বউ আজকে তোর লাগে আমি গ্যাঞ্জাম লাগাবো, তুই দাঁড়া। এই এই দম দিবি না, দাঁড়া দাঁড়া দাঁড়া। আচ্ছা তাহলে হ্যাঁ চাই, হ্যাঁ হ্যাঁ ওয়ালাইকুম সালাম। মিথি ভাইজান আবার কি লেগাইছিল? ভাইজান কি লেগে আইছিল ওইটা জেনে তোমার লাভ নেই। আমার জানা দরকার নাই, আমি বুঝলাম। এই বিদেশের কথা আর যেন এই বাইত না ওঠে, খিদা লাগছে, বাদ দাও। এখন তো আমার কইতে হয় যে আমার ভাইজান কি লেগে আইছিল। দুদিন ধরে যে লবণ আর মরিচ দিয়ে ভাত খেতেছি ওটা কি তোমার চোখে ঠেকে? কিন্তু ওইটা তো আমার ভাই চোখে তো ঠিকই ঠেকছে। আমার ভাই মাছ আর তরকারি বাজার করে দিয়ে গেছে। বৌমা তুমি কারে কি কও? ওর ওর কি কোনো লজ্জা শরম আছে? আমগো কথা না হয় বাদে দিলাম, তোমার ঘরে যে একটা বৃদ্ধ বাবা আছে ওইদিকে কি তোমার খেয়াল আছে? গত সপ্তাহে তুমি 500 টাকা দিছো, আজকে 8 দিন হয়ে গেছে। এই 500 টাকা দিয়ে কি সংসার চলে? তুমি কি বোঝো না? এই তোমাকে জ্ঞান জ্ঞান জ্ঞানটা না আমার তো ভালোই লাগে না। যাই গিয়া দেখি ননাতে কিছু টাকা পাই কিনা। নয়ন নয়ন, ওই বেটা নয়ন, বাসায় রে নয়ন, একটু বেরো। ওই নয়ন। কি রে বন্ধু তুই, কি হয়েছে? হ্যাঁ বন্ধু, তোর লাগে একটা কথা ছিল। কি? বন্ধু তোর লাগে আমি অনেক চিটারি বাটপারি করছি, তুই কি আমার লাগে রাগ করছস? আরে না রে বন্ধু, তোর উপরে রাগ করুম কি লিখে? তুই আমার বন্ধু না? হালে কয় কি রাগ বলে করে নাই? না মনে কর তোর কাছ থেকে অনেক টাকা পয়সা নিছি, একটা কথা আমি ফেরত দিতে পারি নাই, তারপর তুই রাগ করস নাই? না রে বন্ধু, রাগ করি নাই। আরে এলি তো কই, দুনিয়া তোর মতন বন্ধু একটাও নাই, বুঝছস? আচ্ছা বন্ধু এক কাজ কর, আমার খিদা লাগছে, আমার 100 টাকা দিতে পারবি? আরে তুই 100 টাকা নিবি কি লিগা? তুই 500 টাকা নিবি। কি কস, তুই আমার 500 টাকা দিবি? আরে তোর মতো বন্ধু তো দুনিয়াতে পাওয়া খুব মুশকিল। আর দেবো না কে? তুই আমার বন্ধু মানুষ, শুনলাম ভাবি নাকি বিদেশ যেতেছে, তুই আমার তো টাকা নিস, যখন যা লাগে তুই পরে আমারে দিয়া দিস। ও মামা আমি এখন বুঝতে পারছি, তুমি আমার বউর বিদেশ যাওয়ার কথা হই না, আমার এখন কি টাকা রে, দিতে চুপ করে চাইতেছো। আছিস কি? হ্যাঁ না না বন্ধু, তুই ঠিকই কথা কইছস, বউ বিদেশ গেল তো আমার হাতে দুনিয়ার টাকা, তখন সব টাকা তো তোকে আমি পরিশোধ করে দেবো। আচ্ছা বন্ধু তুই কাজ কর, আমার 500 টাকা না, তুই আমার 1000 টাকা দি। আচ্ছা ঠিক আছে, তুই দাঁড়া, আমি টাকাটা লইতেছি। আচ্ছা যা 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 বন্ধু লে। বন্ধু আইসস? আরে বন্ধু অনেক 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 ধন্যবাদ বন্ধু। হ্যাঁ আচ্ছা ঠিক যাই আছে। বন্ধু আমি। হ্যাঁ ঠিক আছে। আল্লাহ হাফেজ। একটা জিনিস আমার এতক্ষণে মাথায় এলো, সবাই কইতেছে আমার বউ বিদেশ গেলে আমার কাছে অনেক টাকা থাকবো, বিষয়টা তো আসলে সত্যি। তাইলে কি ওরা বিদেশ যাওয়ার বিষয়টা আমি রাজি হমু? রাজি হলে তো বেশি একটা খারাপ হয় না, উয়ে বিদেশ থেকে টাকা পাঠাইবো, আমি অনেক কাম কাজ করবো, ভালো তো থাকবো। সবাই যেহেতু কইতেছে তাহলে রাজি হয়ে যাই, গিয়ে দেখি।
তুমি এগুলা কিনে আইছো? কি আবার বাজার? তো বাজার আনলা, তুমি টাকা পাইলা কই? টাকা কই বেশি তা তোমার জানার দরকার নাই। এক গ্লাস পানি দাও। শুধু পানি খাইবা, ভাত খাইবা না? না, ভাত খাবো না, পেট ভরা। আচ্ছা, এই তুমি যে আজকে বাজার থেকে এত তরকারি মাছ কিনলা, সেগুলো গেল কোথায়? নাকি আবার নতুন সংসার পেতেছো? এটা পাততেই পারি, যদি তোমার সমস্যা না হয়। আমার এতে সমস্যা কি থাকবে? তবে আমার মনে হয় না তোমার দ্বারা এসব সম্ভব। এই তো এতক্ষণ একে সত্যি কথা বলছো, আমার পক্ষে সম্ভব না। আচ্ছা তুমি বলো তো, তোমার বোনকে কিছু দিলে আমি কি কখনো রাগ করেছি? না তো, কখনই না। তাহলে তুমি ওকে কিছু দিলে আমাকে জানাও না কেন? আমি তো জানি তুমি তোমার বোনকে অনেক ভালোবাসো, সত্যি তাহলে সেখানে আমার সমস্যা কি? আমি চাই না যে আমার বোন তোমার কাছে ছোট হোক। ওকে কিছু দিলে যদি আমি তোমাকে বলে দেই আর এটা যদি ও জানতে পারে, ও কষ্ট পাবে, ও খুব ছোট হবে, এর জন্য বলি। আচ্ছা, ওর জামাই কি বিদেশ যাওয়ার জন্য রাজি হয়েছে? আমার মনে হয় কি, ও বিদেশ যেতে পারলে ওদের ভাগ্যটা পরিবর্তন হবে। ভালো কথা মনে করেছে, ওদের একটা ফোন দিই। হ্যাঁ, কে আবার ফোন দিল? হ্যাঁ ভাইজান। কি রে বিথি, কি চিন্তা করলি? পরে কি রানার সাথে কোনো কথাবার্তা হয়েছে? না ভাইজান, বাদ দেন, আমার আর বিদেশ যাওয়া লাগবো না। দাও মারতে দাও, আমি কথা বলবো ভাইজানের সাথে। হ্যালো ভাইজান, সালাম আলাইকুম। কি হলো রানা, তোমার মাথা কি ঠান্ডা হয়েছে? আমার মাথা ভাইজান সবসময় ঠান্ডা ছিল। আসলে কি হুট করে কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক না, তাই একটু ভাবলাম আর কি। না, আমি বুঝতে পারছি। তো তুমি একটা কাজ করো, তুমি বিথিকে নিয়ে আমার বাসায় চলে আসো, সামনাসামনি বসে সবাই একসাথে তোমার ভাবি আমরা কথা বলি। ঠিক আছে ভাইজান। ভাইজানের বাসায় যেতে হবে, রেডিও চল। রেডিও। রানা, তুমি তো আগে একদম রাজি ছিলে না, তো হঠাৎ করে বদলাইলা কেমনে? আমি যদি পরিবারের লেগে কিছু নাই করতে পারি, খামা অহংকার করে তো লাভ নাই। এখন বিধি যেহেতু বিদেশ যাইতে যেতেছে, যাক না, এতে যদি আমাদের ভাগ্যটা পরিবর্তন হয় তাতে ক্ষতি কি? এই কথাটাই তো তোমার বোঝানোর চেষ্টা করতেছিলাম, যে বিদেশ যাওয়া মানে সংসার ভাঙা না, সংসারকে বাঁচায় রাখার চেষ্টা। ভাইজান, আমি বিদেশে নিজের শখের জন্য যাইতে চাইতেছি না, আমি এই সংসারটারে ধরে রাখার জন্যই বিদেশে যাইতে চাইতেছি। আমার ইচ্ছা করে যে আমার সন্তানটা ভালো একটা স্কুলে লেখাপড়া করুক। আমার শ্বশুরটা হচ্ছে বৃদ্ধ হয়ে গেছে, মাঝে মাঝে সে অনেক অসুস্থ হয়ে যায়। আমার যদি টাকা পয়সা থাকতো, আমি আমার শ্বশুরটারে ভালো একটা চিকিৎসা করাতে পারতাম। সবকিছু চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিছি সে আমার বিদেশ যাওয়াটা খুব গুরুত্বপূর্ণ হয়ে গেছে। আমি একটা কথা এখন ভাবি, যে আমি খালি ভাবছি মানুষ কি করবো। এখন আমি মনে করি মানুষ দুদিন কথা কইব, পরে ভুলে যাইব, কিন্তু আমার পরিবারের ভবিষ্যৎ তো বদলাইব। এইবার মনে হইতেছে রানার একটু বুদ্ধি হয়েছে। শোনো রানা, বিথি বিদেশ গেলে কিন্তু তোমার দায়িত্ব আরো বাড়বে। ছেলেটার খোঁজ খবর রাখবা, বাবার খোঁজ খবর রাখবা, এবং নিজেরও খেয়াল রাখতে হবে। আপনি ঠিক কথা কইছেন। এখন আমি বুঝি সংসার শুধু একার না, সংসার দুজনের। আচ্ছা রানা, আরেকটা কথা, বিদেশ কিন্তু খুব সহজ জায়গা না, অনেক কঠিন জায়গা, অনেক পরিশ্রম করতে হয়, কাজ করতে হয়। বিথি যাচ্ছে, যাবে, কিন্তু তুমি কিন্তু ওর প্রতি কোনো সন্দেহ করতে পারবে না, ঠিক আছে? ওকে সাহস দিবা, ওকে সহযোগিতা করবা। ভাইজান আমি কথা দিতেছি, ওর লগে আমার ফোনে যতবারই কথা হইব আমি আর শুধু সাহসই দিব, কোনোদিন কষ্ট দিব না। অনেক খুশি হবো ভাই। এই কথাটা শোনার লেগে এতদিন অপেক্ষা করছি। তোমার কাছে একটাই অনুরোধ, তুমি আমার পোলার আর একটু যত্ন আর একটু খেয়াল করো। আমি কথা দিতেছি, যত্নের কোনো অবহেলা হইব না।
আমি থাকতে চাই তোমার কাছাকাছি, যতদিন বাঁচব তোমার পাশে থাকবো। জীবন মানেই তুমি, জীবন। এমনি কি হয়েছে? তুমি এখনো ঘুমাও নাই? কি হয়েছে, কাঁদতেছো কেন? কিছু হয় নাই। আমার কাছে কিছু লুকায়ও না, তোমার চোখে পানি, আমি বুঝতে পারি কিছু একটা হয়েছে। কি হয়েছে কও, আমার তো কও। আজকে আমার বারবার আমাদের বিয়ের কথা মনে পড়তেছে। কত স্বপ্ন নিয়ে এই সংসারে আইছিলাম, ভাবছিলাম আমার খুব সুখের একটা সংসার হইব। দেখতে দেখতে 5টা বছর চলে গেল। কত সুখ দুঃখের মধ্যে দিয়া আমরা আমার জীবনটা পার করলাম। আর 1 সপ্তাহ পর আমি তঙ্গ চাইরা অনেক দূরে চলে যাবো। এই পোলাটারে চাইরা আমি কেমনে থাকবো? পোলাটা আমার সারাদিন মামা করে খুঁজবো। আমার অনেক কষ্ট হইতেছে, আমি আগে বুঝি নাই তুমি আমাকে লেগা এত বড় ত্যাগ স্বীকার করতেছো। তোমার কথা ভাবলেও আমার কষ্টে বুকটা ফাইটা যায়। তুমি ঠিক মতো খাওয়া দাওয়া করো, আর বাবারও ঠিক মতো খাওয়ান দাওয়ান দিও। বাবার দিকে খেয়াল রাখো, বাবার ওষুধগুলো ঠিক মতো দিও তুমি। এই কথা আর কইও না, এতদিন আমি আসলে তোমার বুঝতে পারি নাই। আমি যদি কোনোদিন কষ্ট পাই, শুধু একটা কথা মনে রাখবা, আমি কিন্তু আমার জন্য না, শুধুমাত্র তোমাকে সবার লেগা, তোমাকে সবার সুখের লেগা বিদেশে যাইতেছি। হ্যাঁ আমি জানি, আর আমি এখন থেকে তোমার কথাই যাচ্ছি, আমি এখন থেকে ঠিকঠাক মতন কাজ করবো। সত্যি? হ্যাঁ সত্যি, আমি কথাই যাচ্ছি। তুমি আর কোনোদিন আমার লেগে চোখের পানি ফেলবে না। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। চল বন্ধু ঘুরে গা। তুমি তো পুরোই চেঞ্জ হয়ে আছো গা। তোমার তো চিনেই জিতেছে না, তুমি তো অনেক হিরো হয়ে গেছো গা। আরে করিম ভাই কি যে কর, আমার বন্ধু ভিলেন আছিল কবে? তা না, তোমার জামা কাপড় স্টাইল সবই তো চেঞ্জ হয়ে গেছে গা। আরে করিম ভাই, আমাকে বন্ধু আগের মতন নাই, বন্ধু আমার বদলায় গেছে। মনে আছে ভাইয়া, সেদিনকে আমি একটা খোসাতে কথা বলছিলাম, পরে তুমি আমার কত কিছু বললা, এখন তো আমার কথাই সত্যি হইলো। দূর ভাই, আগের কথা বাদ দেন তো। এখন তো পুরান কথা বাদ দিয়ে দিবা, অনেকদিন বদলায় গেছে না। আচ্ছা ঠিক আছে, ভালো থাকো, দোয়া করি, যাই। মামা এই মেয়ের দিকে তাকায় কি দেহ, তুমি কিন্তু মামা বিবাহিত, এটা ভুলে যাও না। এই মেয়ের দিকে তাকায়ও না, তাহলে কিন্তু পুরো গ্যাঞ্জাম লাগাই দিব। দূর বেটা, কিসের বিবাহিত কিসের গেঞ্জাম? এই মেয়ের দিকে শুধু আমি চোখ দিছি, আমার মনটাও দিয়ে দিছি। ওই বেটা, তুই এটা কি কর? চললে কিন্তু এটি চায় না। আমি শুনছি এই মেয়ের এরও আগে একটা বিয়ে হয়েছে, আবার ডিভোর্স হয়েছে। এই তক ঘেউ ঘেউ পেন পেন আছে না, আমার একদম ভালো লাগতেছে না। যা যা যা, তোরা দে যা। আলি দূরে ব্যান 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 করতে থাকি। ভাইয়া দেখতে একবার পাগল হয়ে আছে। রানা বাবা, আমার কিছু ঔষধ লাগবে, এই নিয়ে প্রেসক্রিপশন। কি তোমার আবার ওষুধ লাগবো? আমি একটা কাজে যেতেছি, তুমি সবসময় ঝামেলা লাগাও। কি ওষুধ লাগবো? 100 টাকা দেই, কারোর ওষুধ আনাই নিও। বাবা এই 100 টাকা, এটা দিয়ে তো একটা ওষুধ আসবে না বাবা। আর আমার কাছে 100 টাকা আছে, আর বেশি টাকা নাই। বৌমা তো গত সপ্তাহে তোকে 10,000 টাকা পাঠালো, এত তাড়াতাড়ি টাকা শেষ হয়ে গেল? কি এই টাকার পর তোমার দিতে হইব? যা দিয়েছি নাও, নাহলে 1 টাকা পাইবা না।
থাকেন। এই যে হ্যালো, এক্সকিউজ মি, জি বলেন, আপনার সাথে একটু কথা বলা যাবে? কি বলবেন বলেন। না তেমন কিছু না, আপনার সাথে একটু পরিচয় করতে হইতাম আর কি। পরিচয় কি করবেন? আপনি তো বিবাহিত। আরে আমি তো বিবাহিত ব্যাচেলার। তাছাড়া আমার বউ আমাকে রেখে বিদেশ চলে গেছে, কবে আসবে তার কোনো ঠিক ঠিকানা নেই। আমি কি সারা জীবন একা থাকবো নাকি? ও তাই নাকি? তাহলে কি আপনি আরেকটা বিয়ে করতে চান নাকি? আসলে তেমন কিছু না, যদি মনের মতন কাউকে পাই তাহলে একটু ভেবে দেখতে পারি আর কি। তাহলে মনের মতন খুঁজে দেখেন, পান কিনা। আমি এখন যাই। আরে এত তাড়াতাড়ি চলে যাবেন কেন? আরেকটু সময় থাকুন। তাছাড়া আপনার নামটা তো আমার জানা হলো না। আমার নাম পরি। ইস, আমি মনে মনে এটাই ভাবতেছিলাম। কি ভাবতেছিলেন? কি ভাবতেছিলাম যে আপনার নামটা পরি হবে, কারণ আপনি দেখতে পরির মতন সুন্দর। তাই নাকি? জি। এই কি রানা না? এই মেয়ে কি করে রানার লগে? এই মেয়ের নাকি একটা বিয়ে হয়েছিল, বিষয়টা সালাম বেড়ে জানাই তুই। আসসালামু আলাইকুম সালাম ভাই। আপনার লোক কিছু কথা আসলো ভাই। ও তাহলে চলো বাসায় যে বসে কথা বলি। না ভাই 2 মিনিটের কথা, বাসায় যাওয়া লাগবো না। কয়দিন ধরে দেখতেছি রানার হাব ভাব বেশি ভালো না, পুরো ফিটফাট হয়ে ঘুরে বেড়ায়, বন্ধু বান্ধব লাগে আড্ডা আর ঘুরে ঘুরি, কাম কাজ তো কিছু করেই না। কি আর বলবো ভাই, আমার বোনটা বিদেশে থাকে, এত কষ্ট করে টাকা পয়সা পাঠায়, আর এই টাকা দিয়া ঘুরে বেড়ায়, কোনো কাজ কাম তো করেই না, ওই টাকা দিয়ে ওই স্টাইল করে। আরেকটা কথা আছে ভাই, ইদারিং দেখি একটা মেয়ের পিছে ঘোরাফেরা করে। আমি শুনছি মেয়ের আগে একটা বিয়ে হয়েছিল, এখন ওই মেয়ের পিছে ঘোরাফেরা করে। কি কো ভাই, বিষয়টা তো খুব চিন্তার। এই বিষয়টা আমি আগে কিছু জানি নাই। তাই ভাবলাম ঠিক আছে আপনারা জানাই, ঠিক আছে, নাহলে তো বলবেন কেউ কিছু জানাইলো না। ঠিক করছো ভাই, তুমি খুব ভালো করছো। আমি বিষয়টা একটু খোঁজ খবর নিয়ে দেখি, তারপরে দেখি কি করা যায়। তোমার অনেক ধন্যবাদ ভাই, অনেক ধন্যবাদ। সালাম ভাই, তা আসি ভাই। আচ্ছা ঠিক আছে, তো যাও। একটা বিষয় জানো পরি, আমি না তোমার লগে না দেখা করে থাকতেই পারি না। দেখেন, আমি আপনার লগে এইভাবে দেখা করতে পারবো না, কারণ এলাকার মানুষ এটা ভালো চোখে দেখে না। আর এলাকার মানুষ কি করলো না করলো ওইটা নিয়ে আমি ভাবি না, আমি শুধু ভাবি একমাত্র তোমারই নিয়ে। তাও আমি আপনার লগে এইভাবে দেখা করতে পারবো না। আরে দেখা করতে পারবো না মানে? তোমার না দেখে আমি থাকবো কেমনে? আপনি আমার না দেখা থাকতে পারলে এটা আমার কি করার আছে? তবে যদি এতই দেখতে ইচ্ছা করে, এমন কিছু একটা করেন যাতে সারা জীবনই আপনি আমারে দেখতে পারেন। আমি বুঝছি তুমি কি চাও। তুমি চাও যে আমি তুমি বিয়ে করি না, তুমি আমার এটা সোজাসুজি করলেই পারো। এত ঘুরে কাছে কথা কও কিলে, সোজাসুজি কইয়া দাও যে তুমি আমার বিয়ে করবা। কও তুমি আমার বিয়ে করবা না? আরে কিছু কও। তুমি যদি রাজি থাকো আমি কালই তোমার বিয়ে করবো। সত্যি? আরে সত্যি মানে 100% সত্যি। তুমি এক কাজ করো, তুমি এখন বাইরে যাও, আমি তোমার লেগে লাল শাড়ি, চুড়ি, জুতা, গয়না, মেকআপ, কসমেটিক্স যা আছে সব কিনে পাঠাইতাছি। তুমি বাইরে যাও, বাইকে বিয়ের ব্যবস্থা করো, ঠিক আছে? আচ্ছা তাহলে তুমি যাও, বাসায় যাও, বাসায় গিয়ে সবকিছু ব্যবস্থা করো, ঠিক আছে? আর আমি যা যা লাগে সব পাঠাইতাছি। যাও। হ্যালো, হ্যালো বিথি, কেমন আছো? আমি কেমন আছি সেইটা জানি না কি তোমার লাভ আছে? কি কারণে ফোন দিছ সেটা কও। বিথি, আমার না 10,000 টাকা দরকার, তুমি আমাকে 10,000 টাকা দিতে পারবা? গত সপ্তাহে তো তোমার 10,000 টাকা দিলাম, এতগুলা টাকা দিয়ে তুমি কি করবা? এখন তো আমার কাছে এতগুলা টাকা নাই। ও সবকিছু আমি তোমাকে পরে বলবো না, হ্যাঁ? আমার 10,000 টাকা খুব দরকার। যদি তুমি আমাকে এখন 10,000 টাকা না দাও তাহলে আমি অনেক সমস্যায় পড়ে যাব। প্লিজ আমাকে দাও না 10,000 টাকা। আচ্ছা ঠিক আছে, আমি দেখতাছি কি করা যায়। আচ্ছা ঠিক আছে, রাখি। Yes. তুমি তুমি কখন আইলা? আমাকে খাওয়া খুলা তোমার বিশ্বাস করে আমি বিদেশ গেছি, শুধুমাত্র তোমার সুখের লেগা। আমি আমার শান্তি বিসর্জন দিছি। আজকে
আজকে আমার এই বিশ্বাসের এই মর্যাদা দিলা না? না মানে বিথি আমার কথা শোনো। আমি কি আর শুনবো তোমার কথা? তুমি জানো বিদেশে আমি কত কষ্ট করে টাকা কামাই করি, জাগো বাড়িতে কাম করি, একটু ভুল হলে মারধর করে। এই দেখো তার অত্যাচারের চিহ্ন দেখো। আমি শুধুমাত্র তোমাকে সুখের লেগা সব অত্যাচার দিনের পর দিন সহ্য করছি। আজকে আজকে আমি বাড়িতে এসে দেখি আমার জামাই বিয়া করছে, অন্য বাড়ির বেডির আমার বাসায় নিয়ে এসে বউ বানাইয়া। বৌমা তুমি তুমি কাইন্দো না, আল্লাহই তোমারে দেখবো। আর তুই একবারও বউ আর পোলাপাইনের কথা চিন্তা করলি না? এত মানুষ তুই। আরে আমি তো বিয়ে করছি, মরে তোর যাই নাই। মানুষ দুইটা বিয়ে করে না, সবাই একসাথে মিলেমিশে থাকলাম। তুমি এটা কি কইতাছো? আমি সতীনে সংসার করবো না, আমি তোমার লিয়া আলাদা থাকবো। আমিও আমার বোনের সতীনের পর কাটিয়ে দিব না। অনেক দেখছি, আমি অনেক সহ্য করছি। নিজের কষ্টের বুকে পাথর বানাইয়া আমি চলছি এই বোনটা আর এই বাচ্চাটা দিকে তাকাইয়া। তা আমি আর সহ্য করব না। হ বোন, তুমি ওরে নিয়ে সুখে থাইকো। আমি আর আমার পোলা ওর জীবন থেকে সারা জীবনের লেগা দূরে সরে যাইতাছি। আমরা কোনোদিন আর এই বাড়ি ফিরে আসবো না। চলো ভাইজান, চলো চলো। কিরে তুই এখানে একা একা কি করছিস? কিছু না ভাইজান। আচ্ছা তুই এমন কি চিন্তা করতেছস আমার কত একবার? ভাইয়া তোমার কি কমু কও? আর কাদের জন্য এত কষ্ট করলাম, কাদের জন্য এত যন্ত্রণা সহ্য করলাম জানো ভাইজান? জাগো বাসায় কাজ করতাম না, দিনের পর দিন নিমিষেতে বিষ হইলে অনেক টুকচার করতো আমার, কিন্তু কোনো দিন তোমাকে আমি ফোন দিয়া জানাই নাই, কই নাই। কেন কই নাই জানো? কারণ আমি জানি তুমি আমার অনেক ভালোবাসো। আজকে আমার কষ্ট একজন ভাই হইয়া বোনের এত বড় কষ্ট তুমি সহ্য করতে পারবে না, তাই তোমার আমি কই নাই। শুধুমাত্র আমার পরিবারের জন্য, আমার বাচ্চাটার জন্য আমি এত কষ্ট সহ্য করছি, যেন আমি আমার বাচ্চাটারে ভালো একটা স্কুলে পড়াইতে পারি, আমার স্বামীর যেন কোনো সমস্যা না হয়। কিন্তু তার বিনিময়ে কি পেলাম কও? দেশে এত বড় একটা সারপ্রাইজ হয়ে গেলাম আমি। চলে আমগো মতো সহজ সরল মানুষের না পরিণতি এইটাই হয় ভাইজান, বুঝছো? আমগো ভিতরে যে অজানা কষ্টগুলো আছে না, তা আমরা কারো কাছে প্রকাশ করতে পারি না। আমগো মনের কষ্ট মনের মধ্যেই থাকে। এত কিছু করার পরও আমি আমার স্বামীর মন পাইলাম না, যারা ভালোবাসা বিয়ে করছি। তোমার কথা শুনি নাই ভাইজান, আমি অনেক বড় ভুল করছিলাম। আজকে যদি তোমার কথা শুনতাম, ওরে বিয়ে না করতাম, ওরে বিশ্বাস না করতাম, তাহলে আজকে আমার আর আমার সন্তানের এই পরিণতি হইতো না। আর তুমি আমাকে লেগে এত বড় কষ্ট করতাম না, কষ্টও পাইতা না। আমি অনেক বড় ভুল করছি ভাইজান, তুমি পারলে আমার মাফ করে দিও। এই যে তোর উপরে এত অত্যাচার হয়েছে, তুই তো আমার একবারও কষ্ট নাই। আমার বাবা মা মারা একমাত্র বোন তুই, তোর আমি পালতে পারতাম না? তোর আর বিদেশ যাওয়ার দরকার নাই, তুই এদেশে থাকবি। আমি আমার স্কুলে তোর একটা চাকরি দিয়ে দেবো, তুই তোর বাচ্চা নিয়ে চলবি। আর আজ থেকে তোর বাচ্চার দায়িত্ব, তোর দায়িত্ব আমার। আমি বাচ্চা আছি এখন। আচ্ছা চল বাসা চল। তুমি যাও ভাই, আমি কিছুক্ষণ পরে আসতেছি, তুমি যাও। ঠিক আছে তাই থাক, চলে আয়, একসাথে খাবো, ঠিক আছে? পরি, এই পরি, আরে গেল কই? আয় না কেন পরি? কেসে মন ডাক পাতাছো কে? সব সিকিলে জানো না, খিদে লাগছে ভাবো। কোন সামনে খাওন চাও? ঘরে বাজার সাথে কিছু করছো? চাল ডাল লবণ ছাড়া তো ঘরে কিছুই নাই।
তুই এমনি কথা কস কেন? তুই একটু ডান্ডা মিলে চলতে পারোস না? কতদিন ধরে খুদা ভাত খেতেছি, এখন আর পারবো না। কাম কাজ তো কিছুই করো না, সারাদিন খালি বন্ধু বান্ধব নিয়ে টই টই করে ঘুরে বেড়ো। বাদের মাগো মতন না কাপড় চোপড় দাও, না পেট ভরা খাইতে দাও, আবার কথা কও আমি এরকম বাড়িতে আর থাকবো না। তুই কি করলি? হ্যাঁ, এই তুই কি করলি? আমি আজকেই চলে যাবো, তোর বাতান আমি খাবো না। কি তুই করলি? কি তুই আবার বললি? আমি এখনই চলে যেতেছি তোর বাসার থেকে। এ রানা, শোনো, কোথায় যেতেছো? ভাই নামাজ পড়ে আসলাম, বাসা যাচ্ছি। ও আচ্ছা, নামাজে গেছিলা? জি ভাইজান। নামাজ কালাম পড়ো? জি ভাইজান। শুনলাম এখন নাকি তুমি তোমার বাবারও খোঁজ খবর ভালো নিতেছো। ভালো, এটা ভালো। শুনলাম তোমার বউ নাকি একটু চলে গেছে, তাহলে কি বিয়ে সাথে একটা করবা? হ্যাঁ, একলাই থাকবা? করো, সমস্যা কি? ইচ্ছা করে তো বিয়ে করন যায়। কাজ কাম ঠিকঠাক মতো করতেছো? হ্যাঁ, তোমার বাবার কাছে শুনলাম তোমার বাবার ঠিকঠাক মতো খোঁজ খবর নিতেছো, খেয়াল করতেছো, যত্ন করতেছো। ভালো, মনোযোগ দিয়ে কাজ কাম করো। আচ্ছা শোনো, রাইতে তোমার বাবার নিয়ে আমার বাসায় আইসো, দেখি চেষ্টা করে বিধির মনটা পরিবর্তন করতে পারি কিনা। ঠিক আছে? ঠিক আছে, বাসায় আইসো। ঠিক আছে ভাই, আমি আজকে আব্বারে নিয়ে আসবো ভাই। দেখি কিছু একটা করা যায় কিনা। ঠিক আছে ভাই, ঠিক আছে। যাও যাও যাও। বিথি, বিথি, মাহাদি, বিথি। কি কি হয়েছে? ডাক্তারছো কেন তুমি? বিথি, আমি তোমার অনেক কষ্ট দিয়েছি বিথি। আমি জানি আমার ভুলের কোনো ক্ষমা নাই, তারপর আমি বিথি তোমার কাছে ক্ষমা চাই। ক্ষমা চাইলে কি সব ভুল ভুলা যায়? আমি তোমার মিষ্টি মিষ্টি কথায় অনেক ভুলছি, এখন আর আমি তোমার বিশ্বাস করি না। না বিথি, আমি সত্যি কথা কইতাছি বিথি। আল্লাহ আমার ভুলের শাস্তি দিছে। এখন আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, হালাল রোজগার করি। বিথি, তুমি আমার ক্ষমা করে দাও। আমি তোমার আর বিদেশ যেতে দিব না। আমি তোমার আর মাহাদিরে নিজে রোজগার করে খাওয়াবো, সবসময় সুখে রাখবো। বিথি, তুমি আমার মাফ করে দাও। বৌমা, ওই অনেক বদলায় গেছে। ওখানে ওই রীতিমতো নামাজ পড়ে, আমার খোঁজ খবর রাখে, ঔষধ আইনা দেয়, সব কিছু করে। বিথি, মানুষ মাত্রই ভুল, আর রানা তো পরিবর্তনও হয়েছে। আমার মনে হয় তোমার রানার একটা সুযোগ দেওয়া উচিত। বিথি, আমিও দেখছি অনেক জায়গায়, ওকে আমি খেয়াল করছি, ওই নিয়মিত নামাজ পড়ে, ও ভালো মানুষের সাথে চলে। ওর যে বাজে বন্ধু বান্ধব ছিল ওদের সাথে চলে না। আমার মনে হয় ওর ভিতরের অনেক কিছু পরিবর্তন হয়েছে। তোর ভাবি যে কথাটা বলছে ঠিক কথাই বলছে। রানা, তুমি তোমার বড় হাত ধরো, এই হাত আর কখনো আমি ছাড়বা না। থাকতে চাই তোমার কাছাকাছি, যতদিন বাঁচব তোমার পাশে থাকবো। জীবন